নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কলকাতা স্টাইল আলু দিয়ে ডিমের বিরিয়ানি, মানে এগ বিরিয়ানি যেটা বলি আমরা। বলতে পারেন এটা একদম ইনস্ট্যান্ট বিরিয়ানি বানানো আমার। এই যে বিরিয়ানির জন্য সব জোগাড় করে নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আলু ডিম সেদ্ধ করে নিয়েছি, আলুটা সেদ্ধ করিনি। আর এখানে হচ্ছে আদা রসুন লঙ্কার পেস্ট চাল নিয়েছি, টক দইটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর বিরিয়ানি বানাতে কিন্তু একটু বেশি পেঁয়াজ লাগে। এবার একটা কড়াইতে আমি কিছু বিরিয়ানি মশলা বানিয়ে নেব। আমার কাছে না বিরিয়ানি মশলা বানানোই থাকে, আমি এটা ঘরেতেই বানাই, কিন্তু বললাম ওই যে ইনস্ট্যান্ট বিরিয়ানি যেটা, মানে খেতে ইচ্ছা হলো একটু খেয়ে নেব, তো সেটা করার জন্য না আমার বিরিয়ানি মশলাটা তৈরি ছিল না। তো আমি যখন কলকাতা থেকে এসেছিলাম তখন আমি এই প্যাকেটগুলো কিনে এনেছিলাম, সেইটারই একটা প্যাকেট আমি এরমভাবে মশলা করে নিচ্ছি। আর যথারীতি বিরিয়ানির জন্য তো জল গরম করে সেই জলেতে একটু লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চালটা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। চালটা মানে খুব বেশি গলে যাতে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কম বেশি আমরা সবাই কিন্তু এখন বিরিয়ানি খেতে ভালোবাসি। আমি আবার কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে দাদা বৌদির বিরিয়ানি আমার খুব পছন্দের। তো ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটাকে এরমভাবে আমি ঝরাতে দিয়েছি। যখন ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে ইচ্ছা করে, মানে কলকাতার আলু দেওয়া বিরিয়ানি, কিন্তু কলকাতার বাইরে তো আলু দেওয়া বিরিয়ানি পাওয়া যায় না, তো আমি বাড়িতে এইভাবেই কিন্তু চটজলদি বিরিয়ানিটা বানিয়ে নিই। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এবার ওগুলোকে তেলটা গরম হয়ে আসলে ভালো করে ভাজতে থাকবো কম আঁচে। আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব একটা হতাশ হবেন না। আমিও কিন্তু খুব একটা হতাশ হইনি, কিন্তু আমার একটা ভুল হয়েছে, গ্রেভিটা আমার একটু বেশি রেখেছি। সেই গ্রেভিটা যদি আমি একটু কম দিতাম তাহলে একটু ভালো হতো খেতে। যেই ভুলটা আমি করেছি আমি চাই না আপনারা সেই ভুলটা করুন। পেঁয়াজগুলো আস্তে আস্তে মানে ওই কম আঁচে ভেজে ভেজে প্রায় এবার কিন্তু ভাজা হয়ে এসছে, দেখুন ঠিক এরকম রং চলে এসছে। এবার আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম না সেগুলোও দিয়ে দিচ্ছি একে একে। এবার কিন্তু এটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা করেছি সেই পেস্টটা। এটা পেস্টটা না দিয়ে যদি জলটা ব্যবহার করতাম তাহলেও কিন্তু ভালো হতো। দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। এবার আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা, বেশি পরিমাণে দিইনি, অল্পই দিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু এতক্ষণ নুন ব্যবহার করিনি, এবার আমি নুনটা দেব, কারণ আলুটাকে একটু ভালো করে মানে ওই 70% মতো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর নুনটা দিলাম, না হলে পুরো আলুটা ফেটে ফেটে যেত, ওই জন্য শেষে নুনটা দেওয়া হয়েছে। আর আমি এবার ডিমগুলোকেও এই ঝোলের সাথে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমগুলো সাদা সাদা রাখতে পারেন। আমি ভাবলাম বিরিয়ানি যখন ডিম বিরিয়ানি, তো ডিমটাকেও এরকমভাবে দিয়ে দিই, এতে ডিমের রঙটাও একটু অন্যরকম চলে আসবে, ওই জন্যই আর কি দেওয়া। আপনারা কিন্তু সাদা রেখে মানে করতে পারেন। আর যে মশলাটা করেছি এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা। বিরিয়ানিতে দম দেব তখন এই জলটা ব্যবহার করব। একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল, একটু গোলাপ জল আর সামান্য একটু আতর। এতে কিন্তু মানে গরম দুধে কেশরও আমি দিয়ে থাকি, কিন্তু অত আহামরি করে এইবারের আমি রান্নাটা করিনি, তাই জন্য আমি কেশর দিইনি। আর খোয়া ক্ষীরও কেনা হয়নি, ওই আর কি হুট করে প্ল্যান তো তাই জন্য। এবার আমি করব বিরিয়ানির লেয়ারটা।
লেয়ারটা করার জন্য আমি একটা ডেচকির মধ্যে বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, যদি ফুটে মানে লেগেও যায় চালগুলো তলায় একদম লেগে যাবে না রান্নাটা হতে হতে। এইবার এখানে আরও একটা আমি ভুল করেছি। আমি কি করেছি না, আমি প্রথমেই চালটাকে এর উপর দিয়ে দিয়েছি। আমি চালটা না দিয়ে যদি একটুখানি গ্রেভি নিচে দিতাম খুব ভালো হতো। আপনারা কিন্তু অবশ্যই অল্প গ্রেভি আগে নিচে দেবেন, তারপরে চালটা দেবেন। এতে করে কিন্তু বিরিয়ানিটার স্বাদটা আরও ভালো আসে। আর আমি আলু আর ডিমটা প্রায় বেশিরভাগটাই আমার সেদ্ধ হয়ে আছে, তাই ওটা আমি একদম তলায় দিলাম না। ওটা যদি একটু সেদ্ধ কম হতো তাহলে আমাকে ওটা তলায় দিতে হতো। তো আমি এবার যথারীতি চালগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার যে আমি জলটা তৈরি করেছিলাম সেইটা একটু দিয়ে দিচ্ছি, অল্পই দিচ্ছি। এরপরে দিয়ে দেব একটু ঘি, একটু নুন, একটু ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি একটু আলু আর আলুর গ্রেভিটা একটু কম দিলে ভালোই হতো। আমার একটু গ্রেভিটা বেশি পড়ে গেছে, আপনারা কিন্তু একটু কম দেবেন আর গ্রেভিটা একদম চালের নিচে একটুখানি দিয়ে দেবেন। ব্যাস এইভাবে করে আবারও উপর থেকে আরেকটু চাল, মশলা, ঘি, নুন আর ওই জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। তো এইভাবে করে নিয়ে ডিমটাও উপরে দিয়ে দিয়েছি আমি। তারপরে কি করেছি, একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এটা করে একটু দেখতে ভালো লাগবে। আর ব্যাপারটা হয়েছে, কলকাতার দিকে মনে হয় না ধনেপাতা দেয় বলে, আমাদের এদিকটা একটু ধনেপাতা দেয়। আর ধনেপাতাটা আমার একটু ভালোই লাগে, উপর থেকে সাজানো বা দেখনায় এর জন্য বেশ ভালো লাগে বলে আমি দিয়েছি। ওটা কিন্তু একদম অপশনাল, আপনারা না দিতে পারেন। একেবারে যে প্রপার বিরিয়ানি সেটা নয়, ওই আর কি মনের স্বাদ মেটানোর জন্য যে বিরিয়ানিটা রান্না করছি সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরে তো আসে আরও একটা ধাপ, মানে ওই আটা মেখে সেটাকে ভালো করে পাত্রের ওপর আটকে দিতে হয় যাতে হাওয়া না বেরিয়ে যায়। তো আমি আটাও মাখি না, আমি যতবারই বিরিয়ানি করি আমি কিন্তু আটা মাখি না, এখনও অবধি মাখিনি। যদিও যদি বড় হাঁড়িতে করি কাঠের জালে তখনই একমাত্র আটা মেখে করি, ঘরে যখন গ্যাসে করি তখন কিন্তু আমি আটা মাখি না। তো আমার একটা বেশ ভালো জিনিস, সেটা হচ্ছে ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে কিন্তু এই মুখটাকে আটকে দেবো। ব্যাস একটা চাটুকে প্রথমে 10 মিনিট ধরে ভালো করে গরম করে সেই চাটুর ওপর এই হাঁড়িটা বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আপনাদের ডিম বিরিয়ানি। তো হাঁড়িটা বসিয়ে দিয়ে আপনি কিন্তু অন্য কাজও করে নিতে পারেন। আমি এই হাঁড়িটাকে বসিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিট মতো, একদম কম আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। বিরিয়ানিটা এবার একদম তৈরি দমে বসার জন্য। তো আমি এবার এটাকে দমে বসিয়ে দেবো। প্রায় 1 ঘন্টা পর এটাকে খুলে নিয়েছি, আর এই যে এখন ঠিক এরকম দেখতে হয়েছে বিরিয়ানিটা। তো আপনারাও এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।